আমরা স্যার জানতে চাই যে অ্যান্টিবায়োটিকের এই যে অনিয়ন্ত্রিত ব্যবহার, যেটা নিয়ে কিন্তু সরকারি নিয়মও রয়েছে, যেটা পালন করা হয় না আসলে, অ্যান্টিবায়োটিকের অনিয়মিত ব্যবহারের ফলে ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে? খুব সুন্দর প্রশ্ন। অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা হলো যে আমরা যদি এরকম অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়াই সেবন করি, নির্দিষ্ট ডিউরেশনে সেবন না করি, তাহলে যেটা হতে পারে সেটা হলো যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, যার ফলে অ্যান্টিবায়োটিক ভবিষ্যতে আর আমাদের কাজ নাও করতে পারে, এবং আমরা যে জীবাণুটা দিয়ে আমাদের রোগটা হচ্ছে সেই জীবাণুটাকে তখন আমরা আর কোনো ওষুধ দিয়ে, কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে সেটাকে দূর করতে পারবো না, কারণ সেটা রোগ প্রতিরোধী হয়ে যাবে, ঔষধ প্রতিরোধী হয়ে যাবে। মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে শব্দটা ব্যবহার করলেন স্যার, এটা কি স্যার আমাদের দর্শকদের জন্য একটু তাদের জন্য একটু বোধগম্য করে বলা যায়? জি, ধন্যবাদ। রেজিস্ট্যান্স বলতে আমরা বুঝি প্রতিরোধী। হ্যাঁ, আমরা যখন একটা ব্যাকটেরিয়া বা একটা জীবাণু একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের এগেনস্টে সে সেন্সিটিভ থাকে, তখন আমরা যদি এটাকে নির্দিষ্ট ডোজ এবং ডিউরেশনে ব্যবহার না করি, তখন ওই জীবাণুটা ওই ওষুধটার বিরুদ্ধে, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তার ফলে ভবিষ্যতে যদি ওই জীবাণুটা দিয়ে কেউ আক্রান্ত হয়, তখন ওই অ্যান্টিবায়োটিকে সে আর কাজ করবে না, অর্থাৎ তাকে আর সে মারতে পারবে না। মানে অ্যান্টিবায়োটিককে যদি আমরা ব্যাকটেরিয়া বা জীবাণুর শত্রু মনে করি, তাহলে হচ্ছে যে ওই শত্রুর আক্রমণের ধরনটা ব্যাকটেরিয়া আগে থেকেই পরিচিত হয়ে যাওয়ার ফলে সে একটা প্রতিরোধমূলক ব্যবস্থা করে রাখে, যার ফলে সেই অ্যান্টিবায়োটিক ওই মানুষের শরীরে আর ভবিষ্যতে কাজ করে না। এটাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এটাই আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। স্যার, এটার তো তাহলে একটা ভবিষ্যতে এটার একটা খুব খারাপ পরিণতি সেই ব্যক্তির জন্য হতে পারে, কারণ আমরা খুব কমনলি দামের ব্যাপারেও চিন্তা করতে হয়, বা যেগুলো সহজেই পাওয়া যায় এ ধরনের অ্যান্টিবায়োটিকগুলোতে আমরা এখন দেখতে পাই যে অনেক মানুষের শরীরে যেগুলো প্রচলিত খুব কমন অ্যান্টিবায়োটিক বা যেগুলো আমরা সহজেই পেয়ে এগুলো কিন্তু ওই কাজ করছে না। তাহলে এটা কি স্যার এই যে অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের একটা পরিণতি কিনা? জি, অবশ্যই এটা একটা অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরিণতি। এবং এখান থেকে তাহলে স্যার সেই ব্যক্তির জন্য তো তার জীবন তো অনেকাংশেই একটা ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে। জি, অবশ্যই ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে। তার যদি পরবর্তী সময়ে কোনো ইনফেকশন হয়, মানে কোনো ইনফেকশনের কারণে জ্বর হয় বা শরীরে অ্যান্টিবায়োটিকের দরকার হয়, তাহলে তার জন্য স্যার আপনারা কীভাবে চিকিৎসা পদ্ধতি ঠিক করে থাকেন? আমরা সেক্ষেত্রে কালচার সেন্সিটিভিটি একটা পরীক্ষা আছে, অর্থাৎ তার যে জীবাণুটা দিয়ে আক্রান্ত হয়েছে ওই জীবাণুটা কোন অ্যান্টিবায়োটিকের এগেনস্টে সেন্সিটিভ কাজ করবে সেটা আমরা আগে নির্ণয় করি। সেটাকে আমাদের ডাক্তারদের ভাষায় কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট বলা হয়। ওটা করে তারপরে যদি তাকে আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি, সেক্ষেত্রে সে আরোগ্য হতে পারবে। কিন্তু যদি দেখা যায় যে বেশিরভাগ অ্যান্টিবায়োটিকগুলো কারো শরীরে রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে তো সেই মানুষের জীবন আসলে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার, মানে জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার অনেক বেশি হুমকির মধ্যে পড়ে থাকে, যেখান থেকে তাকে পুনরুদ্ধার করানোটা অনেক ক্ষেত্রে খুব দূর হয়ে যেতে পারে। দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধমূলক ব্যবস্থা ব্যাকটেরিয়া যেটা করে থাকে, এখান থেকে কিন্তু একজন মানুষের ভবিষ্যতে সেই ওষুধটা আর কাজ করছে না বা করবে না, এরকম একটা খারাপ পরিণতির দিকে যাওয়া লাগতে পারে। এবং এই খারাপ পরিণতি থেকে তার কিন্তু পরবর্তী সময়ে একটার পর একটা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে করতে খরচের দিক দিয়েও যেমন তার অনেক বেশি লেগে যায়, পাশাপাশি কিন্তু তার জীবনও অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায়। আশা করি যত্রতত্র থেকে অ্যান্টিবায়োটিক আমরা নিজেরা খাবো না,